সব লোকের উপরে গোলকে বৈকুণ্ঠপুরী অবস্থিত। সেখানে গদাধর অর্থাৎ বিষ্ণু লক্ষ্মী দেবীকে নিয়ে বসবাস করছেন। সেখানে আশ্চর্য সুন্দর এক বৃক্ষ রয়েছে, যার নাম কল্পতরু। এই বৃক্ষের কাছে যিনি যেই মনস্কামনা নিয়ে আসেন তাই পূর্ণ হয়। দিন রাত চন্দ্রসূর্যের আলোর প্রকাশ রয়েছে সেখানে, এবং চন্দ্রসূর্যের আলোর নিচে রয়েছে অপূর্ব দিব্য আবাস। অলঙ্কার এবং সুন্দর বস্ত্র দিয়ে বানানো সিংহাসনের ওপরে আসন গ্রহণ করেছেন বনমালী অর্থাৎ কৃষ্ণ বা বিষ্ণু। প্রভুর একদিন ইচ্ছে হলো 4টি অংশে নিজের সত্তাকে প্রকাশ করলে ব্যাপারটা কেমন হয়। শ্রীরাম, ভরত, শত্রুঘ্ন এবং লক্ষ্মণ, এই 4টি অংশে তিনি নিজের সত্তাকে বিভক্ত করলেন। লক্ষ্মী দেবীর রূপ নিয়ে সীতামা শ্রীরামের বাম পাশে বসলেন। সেখানে সোনার ছাতা ধরে আছেন লক্ষ্মণ। ভরত এবং শত্রুঘ্ন চামর দুলাচ্ছেন। পবনতনয় অর্থাৎ হনুমান হাত জড়ো করে স্তব পাঠ করছেন। ভগবান বিষ্ণু এই রূপে বৈকুণ্ঠে বিরাজমান ছিলেন। সেই সময় সেখানে নারদ মুনি এসে উপস্থিত হলেন। হরির গুণগান করতে করতে তিনি প্রভুর কাছে উপস্থিত হলেন। নারদ মুনি ধীরে ধীরে প্রভুর সেই সুন্দর রূপ দর্শন করলেন এবং বিহ্বল হয়ে পড়লেন। সেই অপরূপ রূপে তার নয়ন যেন স্থির হয়ে রইল। বিষ্ণুর এই রূপ দেখে নারদ মুনি ভাবলেন, নারায়ণ কেন এই রূপ ধারণ করেছেন তা পঞ্চাননকে গিয়ে অর্থাৎ শিবকে গিয়ে জিজ্ঞাসা করবেন, কারণ তিনি ভবিষ্যৎ, অতীত, বর্তমান ভালোভাবে জানেন। তাই তার স্থানে গিয়েই তিনি একথা মহেশ্বরকে শুধোবেন। এই ভেবে তিনি শিবের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রথমে তিনি ব্রহ্মার সঙ্গে দেখা করলেন, তারপর ব্রহ্মাকে সঙ্গে নিয়েই তিনি কৈলাস শিখরে অর্থাৎ যেখানে মহাদেব থাকেন সেখানে পৌঁছলেন। শিব ঠাকুরের এবং মা দুর্গার বন্দনা করলেন। ব্রহ্মা এবং নারদ মুনিকে দেখে মহেশ্বর তো খুব খুশি, এবং তারা কেন সেখানে উপস্থিত হয়েছেন মহাদেব তাদেরকে তা জিজ্ঞাসা করলেন। ব্রহ্মা মহাদেবকে বললেন, গোলকে জগন্নাথের এক অপূর্ব রূপ দেখলাম। আগে শুধু নারায়ণকে দেখতাম, এখন তাকে 4 অংশে দেখলাম। তার কি কারণ হতে পারে? এবার ব্রহ্মার প্রশ্নের উত্তরে কৃত্তিবাস বলছেন, গোলকে বিষ্ণুর যে রূপ তুমি দেখেছ, সেই রূপ ধারণ করে তিনি 7000 বছর পর ভূলোকে জন্মগ্রহণ করবেন। রাবণ নামে এক রাক্ষস ভূলোকে অত্যাচার চালাবে, আর তাকে বধ করতেই কোনো এক শুভ সময়ে ভগবান বিষ্ণু রাজা দশরথের ঘরে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে জন্ম নেবেন। সেখানে পিতার আদেশ পালন করার জন্য সীতামা, রাম এবং লক্ষ্মণ বনবাসে যাবেন। লব এবং কুশ হবে শ্রীরাম এবং মাতা সীতার সন্তান। সীতাকে উদ্ধার করতেই শ্রীরাম রাবণকে বধ করবেন। এই ছিল কৃত্তিবাস ওঝা দ্বারা রচিত রামায়ণের প্রথম 26টি শ্লোকের অর্থ। খুব তাড়াতাড়ি পরবর্তী পাঠ দেব, তার জন্য সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।